কিশোরগঞ্জ কঠিয়াদীর উপজেলা, অনেকে আমরা জানি না। মুফতি গরিব কারি সফিউল্লাহ সাহেবের তেলাওয়াত আমরা টিভিতে শুনি, ইউটিউবে শুনি, বিভিন্ন জায়গায় শুনি। কিশোরগঞ্জ জেলার কৃতি সন্তান, ইতিমধ্যে যিনি শুধু বাংলাদেশে নয় গোটা পৃথিবীতে যার আলোচনা চলছে, বিভিন্ন দেশে যার আলোচনা শোনে মানুষ, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কিশোরগঞ্জ জেলা ওয়াজিব পরিষদের সম্মানিত সিনিয়র সহসভাপতি, আন্তর্জাতিক কারি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন হযরত মাওলানা মুফতি কারি সফিউল্লাহ, মুফতি কারি সফিউল্লাহ গাজীপুর হযরতের আলোচনা করার জন্য সুবিনীয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. قال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমৃদ্ধশীল কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা ইমাম ওলামা ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি উস্তাদুল আসাতিজা শাইখুল উলামা পীরে কামিল আলহাজ হযরত মাওলানা মিজানুর রহমান খান সাহেব দাওয়াত বারাকাতুহু আলিয়া, সভাপতি ইমাম ওলামা ঐক্য পরিষদ বাজিতপুর উপজেলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের প্রাণ প্রিয় হৃদয়ের মানুষ এই বাজিতপুর উপজেলার ইমাম ওলামা ঐক্য পরিষদের সম্মানিত সভাপতি মহোদয়ের হায়াতের মধ্যে বরকত দান করুন। আমিন। আর একটু আস্তে কোন আমিন। এবং হাফেজ মাওলানা বাইজিদ সাহেব ওয়াইজউদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ, নির্বাহী সভাপতি ইমাম ওলামা
ঐক্য পরিষদ বাজিতপুর উপজেলা আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুন। আজকের এই ইসলামী মহাসম্মেলনে আপনাদের মাঝে উপস্থিত হতে যাচ্ছেন রাসূলুল্লাহর আদর্শকে জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে পথহারা মানুষকে পথের দিকে দিশা দেওয়ার উদ্দেশ্যে যিনি দাঈ আল্লাহর কাজ করে যাচ্ছেন, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব শাইখুল হাদিস আল্লামা সাজিদুর রহমান সাহেব দামাত বারাকাতুহু আলিয়া দিবানী উপস্থিত হতে যাচ্ছেন। হাদিসের সনাদান মতানান ছাত্রদের অন্তঃকরণে ঢুকিয়ে মানুষ যেন ইমানের দিকে আসতে পারে সেই প্রচেষ্টাকারী শাইখুল হাদিস মাওলানা মনজুরুল ইসলাম আফিন্দি হাফিজাহুল্লাহ ঢাকা। উপস্থিত হতে যাচ্ছেন মুফতি শাফাত হোসেন রাজি সাহেব ঢাকা, শাইখুল ফুনুন ডক্টর ইরফান বিন তোরাব আলী হাফিজাহুল্লাহ ঢাকা। আজকের এই মাহফিলে চমৎকার দ্বীনি আলোচনা করবেন হাফেজ কারি মাওলানা আব্দুর রহিম আল মাদানী গাজীপুর। কথা বলবেন বলিষ্ঠ কণ্ঠস্বর যুবকদের আইডল মুফতি রেজাউল করিম আবরার ঢাকা এবং মুফতি আলী হাসান ওসামা সিলেট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তারই বান্দাদেরকেও কোরআনের খাদেম হিসেবে কবুল করুন। উপস্থিত হতে যাচ্ছেন আপনাদের প্রাণপ্রিয় নেতা আলহাজ শেখ মুজিবুর রহমান ইকবাল, সভাপতি বাজিতপুর উপজেলা বিএনপি। আজকের এই মাহফিলের চিফ গেস্ট মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম, সমবয়স্ক যুবক ভাইয়েরা, আপনাদেরকে উলামা এই ইমাম উলামা ঐক্য পরিষদের উদ্যোগে মোহাম্মদ মনিরুজ্জামান মনির সাধারণ সম্পাদক বাজিতপুর উপজেলা বিএনপি, তাদেরকেও যে আহ্বান করা হয়েছে, আপনাদেরকে আহ্বান করা হয়েছে। আপনারা বলুন তো এই আহ্বানে আপনারা উপস্থিত হওয়াতে খুশি না বেজার? একটু জোরে বলেন। আজকে এই মঞ্চটা আলেমদের সামনে, যেখানে আলেম আছে সেখানে আল্লাহ রহমত আশা করা যায়। অনেকগুলো নাম যারা আমার উস্তাদ, আজকে আপনাদেরকে একত্রিত করার জন্য আমার প্রিয় বন্ধুবর এই ইমাম উলামা ঐক্য পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক, আপনাদের প্রাণ প্রিয় মানুষ মাওলানা দেলোয়ার হোসেন নুরি হাফিজাহুল্লাহ সারা বাংলাদেশে ইসলামের কথাগুলো ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছেন, এবং মাওলানা বুরহানুদ্দিন হাকিমি ভাই সহ আজকের এই মাহফিলের সমস্ত উলামায়ে ইকরামদেরকে আপনারা একত্রিত দেখতে পেরেছেন। এটা ভালো লাগতেছে কিনা বলুন? আল্লাহ পাকের দরবারে আমরা এই ভালো লাগাকে কেন্দ্র করে রব্বে করিমের দরবারে কায়েমানু বাক্যে শুকরিয়া আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম মুহতারাম উলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম, সমবয়স্ক যুবক ভাইরা, পর্দার অন্তরালের অবলা সরলা মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল হাকিম থেকে আমি আপনাদের মাঝে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তদানুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসের টুকরাগুলো থেকে একখানা হাদিসের কথা উপস্থাপন করেছি। আল্লাহ চাহে তো এর থেকে কিছু কথা বলে বিদায় নিতে চাই, তিনি যেন তাওফিক দান করেন। কথাগুলো বোঝার আগে আমাদের একটা বিষয় মাথায় রাখা প্রয়োজন। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচাইতে শ্রেষ্ঠতম নবী বলে আখ্যায়িত করেছেন কার নবী? একটু জোরে বলেন। আমাদের নবী। কেন বলছি? পৃথিবীর জমিনে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের দ্বারা
রাসূলের আগমন ঘটানোর সাথে সাথে আমাদেরকে একটি দৌলত দান করেছেন। এই দৌলতটার নাম হলো আল কোরআন। এই কোরআন আমরা দেখতাম না, বুঝতাম না, রাসূল এসেছে বলেই কোরআন এসেছে। আর কোরআন আগমন, কোরআন ঐশী গ্রন্থ জিবরাইলের মাধ্যমে পৃথিবীতে আসার একটি সূরত হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আসুন রাসূলকে আল্লাহ পৃথিবীতে কেন পাঠালেন এই বিষয়গুলো বুঝি। আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে আমরা ইসলাম বুঝবো ইনশাআল্লাহ। আবেগে বহু কিছু হয়, কিন্তু বিবেক দিয়ে আবেগকে বিসর্জন দেওয়া হয়। কথা বল না কেন? এবছর জশ্নে জুলুস নামে নবীর আগমনকে কেন্দ্র করে ডেক্সেট বাজানো হয়েছে। কথা বল না কেন? যদি জিজ্ঞেস করা হয় তুমি রাসূলের আগমনকে কেন্দ্র করে কতটুকু খুশি, রাসূলকে কতটুকু ভালোবাসো, উদ্দেশ্যে বা তার বক্তব্য শোনা যাবে 100% আমি নবীকে ভালোবাসি। কিন্তু রাসূলুল্লাহ সাহাবীদের ইতিহাসে এই ধরনের কোন জশ্নে জুলুস ডেক্সেট বাজিয়ে হয়েছিল কি? তাহলে আল্লাহ কেন পাঠালেন? আয়াতের প্রথম অংশ, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। রব্বুল আলামিন তিনি বলেন, আমি আমার রাসূলকে প্রেরণ করেছি যেই কারণে খুব কষ্ট ভাষায় বোঝে না। তিনি বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আমি আমার রাসূলকে প্রেরণ করেছি হেদায়েত দিয়ে, ওয়া দীনিল হক এবং সত্য বাণী দিয়ে। জোরে বলেন ঘোষণা দেখা। প্রথম নাম্বার হলো আল্লাহর পক্ষ থেকে হেদায়েত। তো হেদায়েত আসছে সত্য বাণীর মাধ্যমে। সত্য বাণীটার নাম কি বলেন তো? একটু জোরে বলেন। আল কোরআন। এই কোরআনটা কি সত্য না মিথ্যা? সঠিক বলছেন? দলিল আছে? দলিল আল্লাহ পাক নাযালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল দয়াময় তিনি ডাক দিয়ে বলেন নাযালা আলাইকাল কিতাবা বিল হক, আমি এই কোরআনকে সত্যরূপে অবতীর্ণ করেছি। মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল, সত্যায়নকারী হিসাবে তাওরাত এবং ইনজিলে এই কোরআন জুড়ে বলন্ত নাজিল করেছেন কে? হেদায়েতের বাণীটার নাম হলো কোরআন। পৃথিবীর জমিনে এই কোরআন যারা নিজেরা পড়ে এবং শুনে জোরে বলুন তো তাদের ধারাবাহিকতায় লাভ আছে কিনা? আজকে ব্যক্ত কণ্ঠে বিনয়ের সহিত আমরা একটা দাবি জানাতে চাই বাংলাদেশের বর্তমান সরকারের কাছে। কি সরকার উনি? জোরে বলেন। অন্তর্বর্তীকালী সরকার, তত্ত্বাবধায়ক নয়, কিন্তু বুঝে নিবেন তত্ত্বাবধায়ক সরকারের একটা মেয়াদ থাকে, অন্তর্বর্তীকালীন সরকারের কোনো মেয়াদ থাকে না। তো যথা সময়ের মধ্যে উনি নির্বাচন দিয়ে উনি উনার জায়গা ত্যাগ করবেন, এটা রাজনৈতিকদের কামনা। কথা বলা গেল। প্রফেসর ইউনূসের কাছে আমাদের দাবি থাকবে হেদায়েতের কিতাব দিয়ে মানুষ উজ্জীবিত হোক, বাচ্চাদের অন্তর্করণ গঠিত হোক, এটা আমরা কামনা করছি। আপনার পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার প্রসঙ্গে। আমরা এই জাতির থেকে গানের শিক্ষা গ্রহণ করতে চাই না, আমরা ধর্মীয় শিক্ষক প্রাইমারি স্কুলে যেন নিয়োগ দেওয়া হয় সে দাবি জানাই। তার কারণ
ছেলে মেয়েরা যখন পড়াশোনা করে, আগেকার সময় আমরা ইসলাম শিক্ষা নামক একটা পাঠ্যপুস্তক প্রাইমারি স্কুলে পড়েছিলাম, পড়ছি না? যার ভিতরে ছানা ছিল, তাশাহুদ ছিল, দুরূদ শরীফ ছিল, সূরাতুল ফাতিহা ছিল, সূরা ফিল থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত ছিল, যাতে করে মানুষ সালাত আদায় করতে, নামাজ পড়তে যেন কোনো ধরনের সমস্যা না হয়। আর যদি বাংলাদেশে এরকম ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হতো, তাহলে বাংলার ছোট্ট ছোট্ট সন্তানেরা ইসলাম শিখত, দ্বীন শিখত, কোরআন সম্পর্কে তাদের ধ্যান ধারণা হয়ে যেত। ঠিক না বলেন? ওই গান শুনলে কি লাভ আছে? কথা বল না কেন? গান গান গানের ধরন দেখেন, গানের ধরনটা কি? জ্ঞান হারাইব, মরিয়া যাইব, বাঁচাইতে পারবে না। এরা কি মরছে না আছে? আমার ভাই, আর যদি আপনি কোরআন শোনেন, লাভ আছে না? আল্লাহ পাক তার দলিল পেশ করেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। ধর্মীয় শিক্ষা যখন ব্যবস্থাপনা করা হবে, কোরআন, এই কোরআন যারা পড়ে, আল্লাহ বলেন ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগ সহকারে শোনো। কেন শুনবা? লাআল্লাকুম তুরহামুন, যেন আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে দয়া দান করা হয়। তার মানে করুণা, জুড়ে বলুন তো, দান করে দিবেন কে? পড়লেও লাভ, শুনলেও লাভ। সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন নিয়ে জমিনের মধ্যে যখন মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছাতে লাগলেন, এই সময় এক শ্রেণীর মানুষেরা বিদ্রোহ শুরু করেছিল। আপনারা বলুন তো, এই মানুষগুলো কি দূরের না কাছের মানুষ ছিল? অত্যন্ত কাছের মানুষ। কেমন কাছের মানুষ? আবু জাহেল, জুড়ে বলুন তো রাসূলুল্লাহ কতটুকু কাছের মানুষ? জুড়ে বল, চাচা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা যদি বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, সার্বভৌমত্বের মালিক নাই, তিনি তোমাদেরকে কামিয়াবি দান করে দিবেন। সাথে সাথে আবু জাহেল এসে উপস্থিত হয়ে বলল, লোকেরা শোনো, তোমরা কেউ আমার ভাতিজার কথাগুলো শুনবে না। কিভাবে বললো? কোরআনে তার বর্ণনা জুড়ে বলুন, উঠিয়ে দিয়েছেন কে? দলিল আছে? কথা কোন দলিল আছে? আল্লাহ দলিল দেন। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون والغوا فيه لعلكم تغلبون وقال الذين كفروا, ওই সমস্ত অবাধ্যচারীর দলেরা তারা এসে বলল, লা তাসমাউ লিহাদাল কুরআন, আমার ভাতিজার কোরআন তোমরা শ্রবণ করো না। যদিও কাহারো কান পর্যন্ত পৌঁছে যায়, অন্তরকরণে যেন প্রবেশ না করাতে পারে, সেজন্য তোমরা সেখানে ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, হট্টগোল সৃষ্টি করবে, সেখানে তোমরা বাধাগ্রস্ততা সৃষ্টি করবে। আমার ভাইরা, বিগত দিনে আমরা লক্ষ্য করেছিলাম, কোরআনের এত বড় আয়োজন হলে পরে, আজকের এই বাজিতপুরের ডাক বাংলায় এত বড় আয়োজন হলে পরে নানা ধরনের অনুমতি লওয়া লাগতো কিনা? শুধু তাই নয়, এই নিয়ে নানাবিধ ষড়যন্ত্র শুরু করা হতো, আবার তারে কেমনে স্তব্ধ করা যায়, বন্ধ করা যায়, সেই সিদ্ধান্ত গ্রহণ করা হতো।
তার কারণ এই যে অবস্থাটুকু তৈরি হলো তার পিছনে একটাই মাত্র কারণ, এরা কোরআন মানুষের অন্তর কোরআনে পৌঁছাতে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত দিয়ে। কেন পাঠালেন? দয়াময় তিনি আরো ডাক দিয়ে বলেন, হে জগৎবাসী শোনো, আমি আমার রাসূলকে কেন পৃথিবীতে পাঠালাম? তিনি বললেন জগতের মানুষদেরকে জানিয়ে দেওয়ার জন্য, মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, তোমরা যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসার কথা বলো, আমি আল্লাহকে মানো, এই কথা যারা বলো তোমরা ভালো করে শুনে রাখো। মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা আমার নবীকে মান্য করে তারা আমি আল্লাহকে মান্য করে, যারা নবীরে মান্য করে না তারা কশিনকালে আল্লাহরে মানে না। ঠিক না? আল্লাহরে মানে না। এখন নবীর মান্য করা, নবীকে মানার একটা সূরত আছে কিনা কনসাই? আজ আমরা নবীকে ভালোবাসি, কিন্তু এর ধারাবাহিকতা ইসলামের অনুকূলে নয়, এর বাইরে গিয়ে ভালোবাসি। কথা বল ঠিক না? যেমন নবীকে মহব্বত করি, এই যে জশ্নে জুলুস নামে ডেকসেট বাজিয়ে বাংলার জমিনের মধ্যে অশান্তি সৃষ্টি করেছে। বাংলাদেশের শ্রেষ্ঠতম বিদ্যাপীঠ চিটাগংগের মাটিতে দাঁড়িয়ে আছে। হাটহাজারী মাদ্রাসার সামনে দিয়ে একদল যখন ডেকসেট বাজিয়ে যাচ্ছিল, সেই সময় তারা রাস্তার মধ্যে বাচ্চাদেরকে, মাদ্রাসার ছেলেদেরকে দিয়ে একটা গালিগালাজ শুরু করেছিল, যারই ধারাবাহিকতায় ঝগড়া ফাসাদ সৃষ্টি হয়ে গিয়ে জাতির মাঝে বিবাদ সৃষ্টি করেছে। কথা বলেন ঠিক? ইসলামিক রীতিনীতি মানতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা আমার নবীকে মান্য করে তারা আমি আল্লাহকে মানে। ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, নবী আমার যারা আপনাকে মানে না, পৃষ্ঠ প্রদর্শন করে, বিরুদ্ধাচরণ করে, তাদের জন্য আপনাকে আমি রক্ষণাবেক্ষণকারী হিসাবে পাঠাই নাই। তার মানে স্পষ্ট হয়ে গেল, যারা মানবে রাসূলুল্লাহর আদর্শকে তারা দুরন্ত হিসাব নিকাশ করে দিবেন কে? তাদের হিসাব নিকাশ করবেন না। তো মানার কেমনে? মানবো আমরা কেমনে? আল্লাহ কোরআন দিয়ে বলছেন রাসূলকে এইভাবে মানবা, তোমার নেতা যাকে মানবা তিনি হবেন তোমার রাসূল। সুবহানাল্লাহ বলছেন। আল্লাহ পাক তিনি বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমার নবীর আদর্শের মধ্যে রয়েছে তোমার উত্তম নমুনা। তার কাছে আমি মানবো। দেখেন, রাসূলুল্লাহর আদর্শের মধ্যে যদি উত্তম নমুনা থাকে, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইসলামের কাজগুলো সঠিকভাবে করে যান নাই? জাতিকে এই কথা শিক্ষা দিয়ে যান নাই, তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণরূপে? কথা কোন না? কোরআনের দলিল আছে? দলিল আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ-শাইতান ইন্নাহু লাকুম আদুউম কারবানি। দয়াময় তিনি পার্সোনালি ডাক দিলেন, একেবারেই পৃথক করে সেই ডাকটা আসছে। এখানে ইহুদিদেরকে আল্লাহ সম্পৃক্ত করেন নাই, খ্রিস্টানকে সম্পৃক্ত করেন নাই, ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বী কাউকে সম্পৃক্ত করেন নাই। কেবল মুসলমান মায়ের গর্ভ থেকে পৃথিবীর জমিনে যারা আগমন করেছে, মুসলমানদেরকে জুড়ে বলুন ডাকটা দিয়েছেন কে? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, ঈমানদাররা, উদখুলু ফিস-সিলমি কাফা, প্রবেশ করো ইসলামে পরিপূর্ণরূপে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ-শাইতান,
খবরদার ইবলিসের পদাঙ্কন করো না, শয়তানের পথ অবলম্বন করো না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, নিঃসন্দেহে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তার মানে শত্রু যে শয়তান, জোরে বলুন তো তার প্রমাণ আছে কিনা? শয়তান কেন শয়তান হলো? শয়তান তো শয়তান ছিল না। শয়তানের নামটা এটা কেন হলো? ইবলিস বলে আখ্যায়িত কেন হলো? কোরআনুল হাকিম আল্লাহ রাব্বুল আলামিন একজন খলিফার কথা উল্লেখ করেছেন, যিনি জমিনের বুকে এসে আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীন প্রতিষ্ঠা করবে। যেই খলিফার ধারাবাহিকতা পাঠিয়েছিলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, সমস্ত ফেরেশতাদেরকে একত্রিত করলেন। এর ফেরেশতারা একত্রিত হওয়ার পরে আল্লাহ পাক তিনি বললেন, সংসদ অধিবেশন শুরু করে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আমার দুনিয়ার জমিনে প্রতিনিধি সৃষ্টি করতে চাই। তোমরা কি বলো? ফেরেশতারা বলল, ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, এমন জাতি তুমি সৃষ্টি করবে যারা দুনিয়ার জমিনে খুন খারাপি করবে, দুনিয়ার জমিনে রক্ত ফাসাদ করবে। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো বরঞ্চ তোমার তাসবিহ তাহলিলের মধ্যেই লিপ্ত আছি। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এই জুড়ে বলুন তো ঘোষণাটা কার? তার মানে আপনাকে আল্লাহ প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন। জমিন আল্লাহ, আকাশ আল্লাহ, হুকুমটাও জুড়ে বলুন তো চলবে কার? আইন চলবে কার? আর যদি নেতা হিসাবে রাসূলুল্লাহর আদর্শ মানা হতো, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যেত। ঠিক না? জমিন যদি উর্বর হতো দ্বীনের দ্বারা, ইসলামের আলোকে, কোরআনের আলোকে যদি জমিনটা উর্বর হতো, তাহলে এই জমিনের মধ্যে চুরি থাকতো না, ডাকাতি থাকতো না, রাহাজারি থাকতো না, অন্যায় থাকতো না। আল্লাহ রাসূলের আদর্শই যদি উত্তম নমুনা আমরা মেনে নিতাম, তাহলে কশিন কালেও আমরা ভিন্ন ভিন্ন পথ অবলম্বন করতে পারতাম না। ঠিক কিনা? আর শুধু ডিভাইডেড তার পিছনে কারণ একটাই, আমরা আল্লাহর কোরআনকে জমিনে প্রতিষ্ঠিত করতে চাই না। জমিন হলো আল্লাহ। জমিন কার? না আপনার? আপনি তো বলেন যে এই জমিনের মালিক আমি, ওই জমিনের মালিক আমি, বলি না আমরা? কিন্তু এই জমিনের মালিক যদি আপনি হয়ে থাকেন, তাহলে বছরে বছরে খাজনা দেন কেন? খাজনা দেওয়া হয় কি হয় না? বিশাল বাড়ি বানাইছেন, এই বাড়ির খাজনা আছে কিনা? তো আপনি না মালিক, পয়সা খরচ করে বানালেন, তো আপনার খাজনা দেওয়া লাগলো কেন? তার মানে স্পষ্টত আপনি এই জমিনের মূল মালিক নয়। যখন যে সরকার আসে, সরকারের অনুকূলে আপনার জমি থাকে, রাস্তার পাশে যদি আপনার দোকান থাকে, রাস্তা যদি বড় করা লাগে আপনার জমি, এই দোকান ভেঙ্গেই করা লাগে। এই জমিনের মালিক এই অবস্থায় রেজিস্ট্রি যুক্ত হয়ে আপনি, আবার গভর্নমেন্ট সেই জমিনের মালিক, মূল মালিক এই দুইয়ের উপরে জুড়ে বলেন কে? এই হুকুমটা যদি আল্লাহ চলতো, তাহলে এই জমিনের মধ্যে এত ফাসাদ সৃষ্টি হতো না। আমার ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, জগৎবাসী তোমার জন্য আমি আমার রাসূলকে প্রেরণ করেছি। আর তিনি ডাক দিয়ে বলেন, শয়তানের পদাঙ্কন। আল্লাহ বলেন, শয়তানের পদাঙ্কন করো না, কারণ সে হলো তোমাদের প্রকাশ্য শত্রু। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত শয়তান করে বলুন শত্রুতামিতা করবে কি করবে না? আল্লাহ তাআলা ডাক দিয়ে সেদিন বলছিলেন, আমি যে আদমরে সিজদা করা, নতি স্বীকার করার কথা বলেছিলাম, কোন জিনিসের সিজদা থেকে দূরে সরানো? আসেনি দলিল? আল্লাহ বলেন, إبليس ما منعك أن تسجد لما خلقت بيدي أستكبرت أم كنت من العالين ওরে দুষ্ট, ও ইবলিস, মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, আমি যে আদমরে স্বীয় হাতে সৃষ্টি করলাম, বানালাম, সিজদা করার কথা বললে পরে কোন জিনিসে তোরে সিজদা থেকে দূরে সরানো?
ইবলিস ডাক দিয়ে বলে আনা খায়রুম মিম্মা খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আমাকে আপনি আগুন দ্বারা সৃষ্টি করেছেন, আগুনের গতি হলো ঊর্ধ্বমুখী, আমরাও জানি। আর মাটি দ্বারা সৃষ্টি করেছেন আদমকে, মাটির গতি হলো নিম্নমুখী, সেটাও আপনি জানেন। সুতরাং নিম্নমুখীকে ঊর্ধ্বমুখী সিজদা করতে পারে না, সেটা তো আপনি বুঝেন। আল্লাহ বললেন দাম্ভিকতার কারণে ফাখরুজ ফা ইন্নাকা রাজিম। যখন তাকে বললেন ফাখরুজ, বের হয়ে যা, জান্নাত থেকে বের করে দিলেন শুধুমাত্র দাম্ভিকতার কারণে। আমার ভাইরা, পৃথিবীর জমিনে দাম্ভিক মানুষ ধরে বলুন তো আছে কিনা? সুতরাং পৃথিবীতে দাম্ভিকতা প্রয়োগ করা যাবে। দাম্ভিকতা যদি কোথাও থেকে প্রয়োগ হয় তাহলে দেখা যাবে তাদেরকে পরাস্ত করে লাঞ্ছিত করে দিয়েছেন কে? আরেকটু জোরে বলেন। যার বাস্তব নমুনা কিছুদিন আগে আপনারা লক্ষ্য করেছিলেন ঢাকা ভার্সিটিতে, কথা বলেন না কে? যে বক্তব্যের ভিতরে ছিল তিনি আমাদের ভাই, তিনি হলেন জুলাই যোদ্ধা, কিন্তু বক্তব্যটা একটু বেশি হয়ে যাওয়ার কারণে আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেলেন। বলছিলেন সেদিন ভূমিধস হবে। কি দশ? কথা বলেন না কে? ভূমিধস ঠিকই হয়েছে, পক্ষে না বিপক্ষে? কথা বল। বিপক্ষে চলে গেল। ওই দিন আমরা লক্ষ্য করেছি যে নির্বাচিত প্যানেল, সেই প্যানেল সামনে চলে গেছে শুধু হৃদয় অঙ্গারের কারণে আর দাম্ভিকতা প্রকাশিত হওয়ার কারণে। এই জায়গাটাকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। সুতরাং দাম্ভিকতা প্রকাশ করে আজও যদি কেউ পৃথিবীর জমিনে পদাচারণ করার চেষ্টা করে তাদেরকেও কবর ভেঙে দিবেন কে? আল্লাহ। সুতরাং এই জায়গাটা আমাকে বুঝতে হবে, আপনাকে বুঝতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমার নবী হলো তোমার জন্য উত্তম আদর্শের নমুনা। সুতরাং রাসূলুল্লাহর আদর্শ মানতে গেলে জুড়ে বলুন তো আল্লাহর নবী কি সালাত আদায় করছেন কিনা? নামাজ পড়ছেনই, যাকাত দিছেনই, হজ করছেনই, আবার রমজানের রোজাগুলো জুড়ে বলুন তো ঠিক মতো রাখছেনই। আল্লাহ পাক বলেন নবী আমার, আপনি জানিয়ে দেন পৃথিবীতে আপনাকে কেন পাঠালাম। এবার রাসূল কোরআন দিয়ে বলতেছে, আল্লাহ কোরআন দিয়ে উল্লেখ করে বলতেছে قل إني أمرت أن أعبد الله مخلصا له الدين। আপনি বলুন কেন আপনাকে দুনিয়াতে পাঠালাম? রাসূল বলেন ইন্নী উমিরতু, আমি আদিষ্টিত হয়েছি আন আ'বুদাল্লাহ মুখলিসান লাহুদ্দিন, নিষ্ঠার সাথে আল্লাহর গোলামি করার জন্য। তার মানে আল্লাহর গোলামি করার জন্য রাসূল যদি আসতে পারে আমরা হুজুরে বলুন তো গোলামি করব কার? না কোনো বাবা? বাবা আসেনি বাংলাদেশে? কথা বল না কে? বাবা আসেনি বাংলাদেশে? বহু বাবা, তালা বাবা, রশি বাবা, কথা কন না কেন? হ্যাঁ, মিঠা বাবা, কত বাবা, দরবার বাবা বাংলাদেশে আছে কিনা? এসব হলো ভণ্ডামি। আল্লাহর জমিনে আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন, তিনি কোরআনের সূরাতুল জুমারের 11 নম্বর আয়াতে উল্লেখ করে দিয়ে বলেন আপনাকে কেন পাঠালাম নিজের জবান দিয়ে স্বীকার করুন। রাসূল বলছেন সমস্ত সাহাবীদের সামনে, মানুষের সামনে, ইন্নী উমিরতু, আমি আদিষ্ঠিত হয়েছি আন আ'বুদাল্লাহ মুখলিসান লাহুদ্দিন, একমাত্র নিষ্ঠার সাথে আল্লাহর গোলামি করার জন্য। নবীজি তার সপক্ষে হাদিস বর্ণনা করেছেন। বুখারীর বর্ণনায় কিতাবুল ঈমান অধ্যায়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেন বুনিয়াল ইসলামু আলা খামস, মুসলমানদের দফা ব্যানার কয়টি? জোরে বলেন কয়টি? শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সাক্ষ্য প্রদান করা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, সার্বভৌমত্বের মালিক হলো আল্লাহ।
এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন, জোরে বলুন তো, কার প্রেরিত রাসূল? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। কোরআনে কি কোনো দলিল আছে? কথা কোন নাকি? নবীজি বলছেন সাক্ষ্য প্রদান করতে হবে আল্লাহ ছাড়া আর কোনো মালিক নেই। আল্লাহ কি এই পক্ষে, রাসূলের পক্ষে কোনো দলিল দিবেন? কথা কোন নাকি? দিবেন। তিনি বলতেছেন, জেনে রাখো আমি আল্লাহ তোমাদের জন্য আমার রাসূলের পক্ষে এই কথা জানিয়ে দিলাম। বান্দাকে উল্লেখ করে আল্লাহ বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা, আমি হলাম এমন সত্তা যার সাথে কোনো অংশীদারিত্ব নাই। আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। আল্লাহ ছিলেন, আছেন এবং থাকবেন। সুবহানাল্লাহ বলছেন। কথা বলার সাথে সাথে মক্কার সমস্ত মানুষেরা একত্রিত হলো। একত্রিত হওয়ার পরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে নানাবিধ পরিকল্পনা শুরু করলো। একদিন আবু জাহেল এসে ডাক দিয়ে বলতে লাগলো যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি কি নতুন কিছু আবিষ্কার করছো কিনা বলো তো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, চাচা, আমার একটা নবী নতুন কথা আছে। নতুন কথা কি? ও আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা সেই ঘর থেকে নিয়ে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস এর পরে ঊর্ধ্বাকাশ, তার মানে মেরাজ ঘটাইছিলেন। তো সর্বনাশ, এটা কি বললা তুমি? কখন গেছো? তিনি বলতে লাগলেন, যেই সময়টুকুর মধ্যে গেছি, এসে দেখলাম যে পানি দিয়ে উযু করেছিলাম সেই পানি গড়িয়ে যাচ্ছে। মুহূর্তের মধ্যে মক্কার কাফেরদেরকে ডেকে বলল, চিন্তা করছো নি আমার ভাতিজা কত বড় মিথ্যা কথা বলছে? 30 দিন যেতে লাগে, দ্রুতগামী ঘোড়া চালিয়ে 30 দিন সময় লাগে বাইতুল আকসা, বাইতুল মুকাদ্দাসে যেতে। আবার 30 দিন সময় লাগে। লাগে কয়দিন? 60 দিন। সে বলছে অল্প সময়ের জন্য গেল, আবার সেখান থেকে ফেরত আসলো। বুঝলাম না।